শুধু তাই নয়, হাদিসের ভিতরে বলেছেন আনা মিন নূরিল্লাহ ওয়া কুল্লু খালাইকিন মিন নূরি। আল্লাহর নবী বলে যে আমি হয়েছি আল্লাহ পাকের নূর থেকে। আল্লাহর নবী বলেন যে আমি হয়েছি আল্লাহ পাকের নূর থেকে, আর तमाम মখলুকাত হয়েছে আমি নবীজির নূর থেকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি নবী হয়েছি আল্লাহ পাকের নূর থেকে, আর तमाम মখলুকাত হয়েছে আমি নবীজির নূর থেকে। তো বাজান, আমি হাদিস থেকে বলেছি যে কুনতু নবিয়াও, আমার নবী ওই টাইমে নবী ছিল যে সময় হযরতে আদম আলাইহিস সালাতু সালামকে বানানোর জন্য মাটি আর পানি একত্রিত ছিল। আমার নবী ওই টাইমে নবী ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার নবী ওই টাইমে নবী ছিল। তো আমার ভাইরা, আমার বন্ধুগণ, সেই নবী রহমতুল লিল আলামিন যিনি দুনিয়ার জমিনে না আসলে আমরা হইতাম না। আল্লাহ বলে 18,000 মখলুকাত আমি আল্লাহ সৃষ্টি করতাম না। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে যুবক তলাই বড়াই করো, এই তলাই বড়াই তো 3 দিনের জন্য। 3 দিন পরে এই 3 দিনের বাজার যখন বন্ধ হয়ে যাবে, তখন কিন্তু আমরা যুবক, আমরা জওয়ান সম্পূর্ণ আল্লাহর কাছে ধরা খায় যাব। কেন? যে তোমাকে দুনিয়ায় পাঠিয়েছিলাম কিসের জন্য? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আজকে জলসার নামে শুধু আমরা জলসার নাম দিয়া বাড়ি থেকে বানাই, কিন্তু এখানে এসে রাস্তাঘাটে দোকানে মোবাইলে ব্যস্ত থাকি। কথা দেখি না, আছে না নাই? কেন এই জলসার আয়োজন করা হয়েছে? এই জান্নাতের বাগানে বসার জন্য। আপনি খালি এসে তামাশা দেখবেন, চলে যাবেন, এটার জন্য জলসা করা হয় না। জলসাতে এসে বসতে হবে। আমার ভাইরা, ভালো ভালো মানুষকে দেখা যায় দোকানে বসে আড্ডা মারে, দোকানে বসে থাকে, কিন্তু সারা রাত থাকে রে বাবা, কিন্তু সিন্নির টাইমে আসে ঠিকই বসে। কথা ঠিক না? বসে না নাই? কিন্তু খাওয়ার আগে কাজের পাশে। কথা ঠিক না? আজানদের গভীর মনোযোগ। আমার নবী রহমতুল লিল আলামিন, আহারে যে নবী দুনিয়া জমিনে কত কষ্ট করেছে উম্মতের জন্য। আমার নবীজি কোনদিন সুন্দর বিছানায় ঘুমায় নাই, আমার নবীজি কোনদিন সুন্দর খানা খায় দেখে নাই। এই গুনাহগার উম্মতের জন্য। কথা ঠিক না? বাজানদি আল্লাহর নবীর সাহাবা আমার নবীরে কত মহব্বত করেছে রে বাবা, কত মহব্বত করেছে। সাহাবা করে কওয়া হয় যারা আমার নবীর চেহারা দেখেছে তারা তো জান্নাতি জান্নাতি, কিন্তু তবু তারা নবীরে এমন মহব্বত করেছে। কতটুকু মহব্বত করেছে রে বাবা, গভীর মনোযোগ। এই আমার ভাইরা, যারা রাস্তাঘাটে দোকানে আড্ডা মারো, একটু সময় যদি নবীর কথা শোনা যায় যে নবী রহমতুল লিল আলামিনকে আবু বকর কত ভালোবাসলো, উসমান গনি কত ভালোবাসলো, অনেক গভীর মনোযোগ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার নবী রহমতুল লিল আলামিন আবু বকরকে ডাক দিলেন, আবু বকর আয় আমার কাছে আয়। আবু বকর যখন আমার নবীজির কাছে আসলো, আসার পরে আমার নবীজি রহমতুল লিল আলামিন ডাক দেখো, আবু বকর, ও আবু বকর, শোনো শোনো, আমি তোমার একটা কথা বলতে চাই, আমি তোমার একটা কথা বলবো। বলে কি কথা বলবেন? আবু বকর, শোনো শোনো, আমি নবী তোমাকে একটা কথা বলবো। বলে কি কথা ইয়া রাসূলুল্লাহ? বলে দেন। আমার মায়ের নবী নূরের নবী রহমতুল লিল আলামিন বললেন, আবু বকর, আমি তোমাকে একটা কথা বলবো। সেই কথাটা হলো, আবু বকর, যে আমি নবীর জন্য একটা আংটি বানাইতে দিবা। সুরে কোন সুবহানাল্লাহ, আর সুরে কোয়া যাবে না সুবহানাল্লাহ। কি বলে আমার নবী আবু বকর, আমার জন্য একটা আংটি বানাইতে দিবি। আবু বকর, শোনো শোনো, আংটি তো বানাইবা, কিন্তু কার নামে বানাইবা? ও আবু বকর,
বকর শোনো শোনো, যে আংটিটা বানাইবা আমার জন্য, ওই আংটিটার মধ্যে শুধু নাম থাকবে আমার আল্লাহর নাম দিয়া আংটি বানাইবা আমি নবীর জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। কত মুহাব্বত আল্লাহর নবী কয় বকর আংটি যে বানাইবা শুধু আল্লাহর নাম দিয়া। আবু বকর যাও যাও। আবু বকর কয় আহারে নবী গো, আমি তো আপনারে মহব্বত করি, ইয়া রাসূলুল্লাহ আমি তো আপনারে ভালোবাসি, আপনার নাম কেন বললেন না আংটিতে দিতে, শুধু আল্লাহর নাম দেওয়ার জন্য বললেন? ইয়া রাসূলুল্লাহ আমি তো আপনারে ভালোবাসি, আমি আবু বকর আপনারে ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ যদি আপনার নাম আংটিতে না দিতে পারি আমি আবু বকরের ভালো লাগবে না। ইয়া রাসূলুল্লাহ তিনি রাস্তা দিয়ে যান আর মনে মনে কয় ইয়া রাসূলুল্লাহ আপনি শুধু আল্লাহর নাম দিয়ে কেন আংটি বানাইতে বললেন, আপনার নাম কেন দিতে বললেন না? আবু বকর যান আর বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আবু বকর কথা দিলাম আমি আপনার নাম ছাড়া আংটি বানাইব না। চলে গেল রে বাবা কার কাছে? সোনারুর কাছে চলে গেল, আমার নবীজির জন্য আংটি বানাও। এ সোনারু শোনো শোনো, আংটি তো বানাইবা কিন্তু একটা বস্তু শুনে যাও, বলে কি? আংটি তো বানাইবা কিন্তু ওই আংটির মধ্যে আল্লাহর নাম থাকবে, তারপরে থাকবে আমার নবীজির নাম। একটু জোরে কোন আল্লাহু আকবার, আর জোরে কোন আল্লাহু আকবার। আমার নবীর জন্য আংটি কে বানাইতে দিল রে বাবা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আংটি বানাইতে দিলেন। কিছুদিন পর আমার নবীর আংটিটা আনার জন্য আবু বকর চলে গেল। আংটি রেডি হয়ে গেছে, আবু বকর মনে মনে খুশি হইয়া আংটিটা নিয়ে নবীর দরবারে চলে যাবে। বন্ধুগণ রাস্তা দিয়ে যখন আবু বকর যায়, আবু বকরের মহব্বত দেখা আমার আল্লাহ সহ্য করতে পারল না। আল্লাহ জিবরাইলে ডাক দেয়, জিবরাইল এ জিবরাইল দেখো দেখো আমার বন্ধুরে আবু বকর কত ভালোবাসে, আমার বন্ধুরে আবু বকর কত ভালো পায়। এ জিবরাইল শোনো শোনো, আমার বন্ধু শুধু আমার নাম দিয়া আংটি বানাইতে বলেছিল, কিন্তু আবু বকর শুধু আমার নামটা এখানে দেয় নাই কেন? তিনি আমার বন্ধুরে ভালোবাসে। আবু বকর আমার বন্ধুর নাম আমার সাথে দেওয়ার কারণে আমি আল্লাহ জিবরাইল তোরে হুকুম দিয়ে দিলাম, যাও যাও যাও। আবু বকর রাস্তা দিয়ে যাচ্ছে, তুমি মানুষ রূপে রাস্তার কিনারে দাঁড়ায়া থাকবা। আবু বকর যখন তোমার কাছে কাছে যাবে আংটিটা হাতে নেবা। এ আবু বকর শোনো শোনো, আমি আল্লাহ বলে দিলাম আমার বন্ধুরে আবু বকর ভালোবাসার কারণে আমি আল্লাহ হুকুম দিয়ে দিলাম আমার বন্ধুর নামের পাশে আবু বকরের নামটা বসায়া দাও। একটু জোরে সুরে কোয়া যাবে না সুবহানাল্লাহ? ভাই আবু বকরের নামটা তুমি জিবরাইল নিজে লিখে দিবা। আবু বকর চলে যাচ্ছে, রাস্তার কিনারে জিবরাইল মানুষ রূপে দাঁড়ায় আছে রে বাবা। যখন জিবরাইলের কাছে কাছে গেল, জিবরাইল ডাক দিল, আবু বকর কোথায় গিয়েছিলাম? বলে আমি আংটি বানানোর জন্য গিয়েছিলাম। বলে আংটিটা আমার হাতে দাও। আংটিটা যখন জিবরাইল দিল, এবার সঙ্গে সঙ্গে জিবরাইল নিজে আবু বকরের নামটা আংটিতে লিখে দিয়ে দিল। আবু বকর আংটি দিয়া খুশি হইয়া নবীজির দরবারে গেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার আংটি রেডি হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ আপনার আংটি হয়ে গেছে। নবীজির হাতে যখন আংটিটা দিল রে বাবা, নবীজি দেখতেছে আল্লাহর নাম, আল্লাহর নামের সাথে নবীজির নাম, নবীজির নামের সাথে আবু বকরের নাম। আমার নবী দেখতে আবু বকর আমি তো
শুধু আল্লাহর নাম দিয়া আংটি বানাইতে বলেছি। আবু বকর